পত্রিকায় সুদীপার ছবি দেখে মাথা ঘুরে গেল রূপার। রূপা নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারলো না। রূপা বলে, এ কি, এ তো মায়ের মতো দেখতে, অবিকল। তার মানে এটা আমার সুদীপা। আমার মেয়ে সুদীপা ছাড়া অন্য কেউ হতেই পারে না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। খুব সাধারণ একটা গ্রামে থেকেও অনেক দূর এগিয়ে গেল সুদীপা। মেডিকেল কলেজে প্রথম স্থানেই সুযোগ পেয়ে গেল সুদীপা, যার কারণে তো সুদীপাকে নিয়ে সকলে ভীষণ আনন্দ করছে, সকলে ভীষণ গর্ববোধ করছে। এদিকে সুদীপা তো চাই সে এবার কলকাতায় আসবে, এত বড় সুযোগ সে হাতছাড়া করবে না। কলকাতার এত ভালো একটা জায়গায় সে চান্স পেয়েছে, তাহলে কেন সে গ্রামে থাকবে। এদিকে সুদীপার বাবাও রাজি হয়ে যায় সুদীপাকে নিয়ে কলকাতায় আসার জন্য। অন্যদিকে কলকাতায় তো সব নিউজে ছড়িয়ে পড়েছে সুদীপার ছবি, যে একটা সাধারণ গ্রামে থেকেও একটা মেয়ে এত ভালো একটা রেজাল্ট করেছে, যে কিনা প্রথম স্থান নিয়ে কলকাতার মেডিকেলে চান্স পেয়েছে, যার কারণে পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে সুদীপার ছবি। অন্যদিকে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা রূপার হাতে যখনই নিউজ পেপারটা পড়ে আর সেই নিউজ পেপারে সুদীপার ছবি দেখে, তখনই রূপার মাথা খারাপ হয়ে যায়। রূপা বলে, আমি কি দেখছি, এ তো একেবারে মায়ের মতো দেখতে, আবার মেডিকেলে চান্স পেয়েছে। তার মানে আমার হারিয়ে যাওয়া সুদীপা, যে কিনা ডাক্তার হয়েছে, তার মানে আমার মায়ের স্বপ্ন পূরণ করেছে। আমার বাবা মা চেয়েছিল সুদীপা ডাক্তার হবে, আর ঠিক তাই হয়েছে। কিন্তু আমি ওকে কোথায় খুঁজে পাবো, কোথায় আছে ও, আমি তো কিছুই বুঝতে পারছি না, বলেই কান্নায় ভেঙে পড়ে রূপা। তো বন্ধুরা, এবার যদি সত্যি পত্রিকার মাধ্যমে সুদীপাকে খুঁজে পাই রূপা, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।